ইউনিয়নের বড়কাও এলাকায় প্রতারণার মাধ্যমে জমি দখলের অভিযোগ করেছে সুচিত্রা রানী ও তার মেয়ে মায়া রানী সরকার। তাদের দাবি, প্রতারণার মাধ্যমে 50,000 টাকা দিয়ে বায়না দলিল করেন বড়কাও গ্রামের মৃত শাহাজউদ্দিনের ছেলে মুজিবুর রহমান। পরে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে দলিল করতে হুমকি দেওয়া হয়। এ বিষয়ে মুজিবুর রহমান বলেন, তাকে টাকা দিয়ে বায়না করেছি, কিন্তু তিনি দলিল রেজিস্ট্রি না দিয়ে তালবাহানা করছে। পটুয়াখালীর কুয়াকাটায় প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে। আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ, কলাপাড়া ও তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে 200 স্বেচ্ছাসেবক উপজেলা প্রশাসন, কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে সি বিচ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ। বরগুনার তালতলী উপজেলার মাদক কারবার, ইয়াবা লেনদেন এবং তরুণদের ফাঁদে ফেলে মাদক ব্যবসায় জড়ানোর অভিযোগে নাইম ইসলামের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। সকালে ছোটবগি ইউনিয়নের চরপাড়া গ্রামের সাধারণ মানুষের উদ্যোগে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা জানান, নাইম সাংবাদিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে এলাকায় ভয়ভীতির পরিবেশ তৈরি করে, আর মাদক চক্রের কারণে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। বক্তারা অভিযোগ করে বলেন, গ্রামের সারোয়ার তালুকদারকে ফাঁসাতে নাইম নিজেই ইয়াবা তার কাছে রেখে যায়। পরে সেনা নৌবাহিনীর টহল দল সারোয়ারকে 32 পিস ইয়াবা সহ আটক করে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও নয়াপুরে শাহনাজ মুন্নি নামে এক নারীর বিভিন্ন কটু কৌশল এবং অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তার কৃতকর্মে এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গ, উদ্যোগ ও স্বাভাবিক জীবনযাপন বিনষ্ট হচ্ছে বলে দাবি করেছেন তারা। ওই নারীর হাত থেকে রক্ষা পেতে এলাকায় শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোনারগাঁও থানার পরিদর্শক রাশেদুল হাসান খান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বগুড়ার গাবতলী উপজেলায় সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জিএম সমাজসেবক শহীদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল ইসলাম। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আজাদুল ইসলাম আজাদ, মসজিদ কমিটির সভাপতি হাফিজার রহমান, ব্যবসায়ী শহীদুল ইসলাম, আজিজুর রহমান, উজ্জ্বল সহ আরও অনেকে। চট্টগ্রামে তৈরি পোশাক খাতে শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে ব্রাইট বাংলাদেশ ফোরাম ও চট্টগ্রাম সিভিল সোসাইটি হাব যৌথভাবে একটি অ্যাডভোকেসি উদ্যোগ আয়োজন করেছে। অনুষ্ঠানে অংশ নেন তৈরি পোশাক শিল্পের শ্রমিক, বিজিএমইএ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ফায়ার সার্ভিসের প্রতিনিধি সহ বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষ। বিবিএফ এর প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা কোঅর্ডিনেটর রিয়াদুল হাকিম রিয়াদ, সাধারণ সম্পাদক অলি আশরাফ আসগরি, বিজিএমইএ প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, শ্রম পরিদর্শক রেজাউল সহ আরও অনেকে। খুলনায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 2 দিন ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সকালে দৌলতপুর বিএল কলেজ মাঠে এই প্রশিক্ষণ শুরু হয়। খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাব এই দৃষ্টি প্রতিবন্ধীদের প্রশিক্ষণের আয়োজন করে। এ সময় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ন্যাশনাল টিমের কোচ মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু 29 জন দৃষ্টি প্রতিবন্ধীকে প্রশিক্ষণ দেন। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর ইমতিয়াজ আহমেদ ও খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ আরও অনেকে।
এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।